নমস্কার বন্ধুরা, এই রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো শিম ভর্তা। তার জন্য দেখুন এখানে শিম দুদিকটা করে কেটে এই পাশটা একটু ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কয়েকটা রসুন নিয়েছি আর এখানে টমেটো নিয়েছি, আর এদিকে জল বসিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে টমেটো দিয়ে দেবো, রসুনগুলো দিয়ে দেবো আর শিমটা দিয়ে দেবো। এইভাবে দিয়ে এবার উপর দিয়ে ঢাকা দিয়ে শিমটাকে সেদ্ধ করে নেব। বসিয়ে কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এবার হালকা করে একটু লঙ্কাগুলোকে ভেজে দেবো। লঙ্কাগুলো এখন ভাজা হয়ে গেছে, এবার লঙ্কাগুলোকে সব তুলে নেব। ঢাকাটা খুলে নেব। এবার এটা একদম সেদ্ধ হয়ে গেছে আর জলটাও দেখুন শুকিয়ে এসেছে। এবার এটা নাবিয়ে একটা অন্য থালায় নিয়ে ঠান্ডা করে নেব। এবার শুকনো লঙ্কার মধ্যে একটু লবণ দিয়ে মেখে নেব। খুব ভালো করে মেখে নেব। রসুনটা নিয়ে নেব। খোসাটা টমেটো ছাড়িয়ে নেবে হবে। এবার শিমগুলো নিয়ে নেব। এবার সামান্য তেল নিয়ে নেব, এই যে এগুলো ফেলে দেবো আগে। তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। ভর্তাটা একদম মাখা হয়ে গেছে, আমি একটা অন্য বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে সামান্য একটু সরষের তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, একদম সুন্দর করে মেখে নিয়েছি। তা গরম ভাতের সঙ্গে এরকম শিম ভর্তা খেতে দুর্দান্ত লাগে। তা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো।